বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সাথে আছি আমি মোহাম্মদ মামুন অর রশিদ। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল মামুন ইংলিশ 1। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কী হয়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আলোচনায় আসা যাক। ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স সেকেন্ড ইয়ার সাবজেক্ট ইংলিশ কম্পালসারি সেশন 2022-23, যা 2025 সালে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফ্রেম WH কোশ্চিন ফ্রম দ্য ফলোয়িং ভিডিও নম 1। তাহলে খেয়াল করো, এ রবীন্দ্রনাথ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ইট নোবেল প্রাইজ। রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম ইন্ডিয়ান প্রথম নোবেল প্রাইজ বিজয়ী। তাহলে সেক্ষেত্রে WH কোশ্চিন করার সময় এখানে নাম আছে, নাম দিয়ে করতে পারো। তাহলে সেক্ষেত্রে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর উঠিয়ে দিয়ে হু বসাবে, এরপরে ডট ডট বাকি যেখানটি থাকবে সম্পূর্ণ বসিয়ে দিবে এবং শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন বা ইন্টারোগেটিভ চিহ্ন। এরপর আসো বি, দিজ বুকস আর মাইন, এ বইটি কার। তাহলে সেক্ষেত্রে এখানে মাইনের পরিবর্তে হুজ দিতে পারো। তাহলে সেক্ষেত্রে হবে হুজ বুকস দিয়ে এখানে বুকসের পরে আর হবে, আর এর পরে দিজ, শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে দিবে। এরপরে খেয়াল করো, সি, দ্য নয়েজ ডিস্টার্ব মি। তাহলে সেক্ষেত্রে কি বিরক্ত করছে তোমাকে? নয়েজ। তাহলে সেক্ষেত্রে নয়েজটা এর পরিবর্তে হট দিবে এবং যা থাকবে বাকি বসিয়ে দিবে এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। এরপরে ডি খেয়াল করো, দিস বুক ইজ অন দ্য টেবিল, এ বইটা টেবিলের ওপর। তাহলে কিটা টেবিলের উপর? তাহলে সেক্ষেত্রে হবে বইয়ের পরিবর্তে হট দিয়ে দিবে। তাহলে সেক্ষেত্রে বাকিখানি বসিয়ে দিবে এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। তো যাই হোক, এখনকার মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।